প্রেসিডেন্টের সাথে এবং টিম ওনারের সাথে যে মিটিংটি হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, বোর্ড প্রেসিডেন্ট সেটা আশ্বস্ত করেছেন এবং আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে টিম ওনারও আশ্বস্ত করেছেন যে আজকে 25% ইন ক্যাশ হবে এবং আজকেই বাকি 25%-এর 19 তারিখের একটি চেক দিয়ে দেওয়া হবে, যেটা কিনা আপনার 50% এই চিটাগাংয়ে ডান হয়ে যাবে। দেখেন, ইটস ট্রু যে আমাদের পেমেন্ট এখন পর্যন্ত 25% হয়নি। এটা ইতিমধ্যেই গণমাধ্যমে এসেছে এবং আমাদের টিম থেকেও গতকালকে একটা বার্তা দেওয়া হয়েছে এবং গতকালকে খুব সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে আমাদের সাথে বোর্ড প্রেসিডেন্টের। তিনি আমাদের মালিকের সাথে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে 25% পেমেন্ট ইন ক্যাশ হবে এবং 25% বাকি 50%-এর যেটা 25% থাকে সেটা এই চিটাগাং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন যে হয়ে যাবে। প্লেয়ারদের পক্ষটা অবশ্যই আগে দেখবো, তারা সবাই প্রফেশনাল এবং তারা চায়, তারা কিন্তু পারিশ্রমিকের জন্য কিন্তু ক্রিকেট খেলেন এবং বিপিএলটাই তাদের একটা বড় একটা উৎস আয়ের জন্য। তো এটা টিম ম্যানেজমেন্ট থেকেও আমাদের একটু বিলম্বিত হয়েছে একটু, এবং আমাদের টিম ম্যানেজমেন্টের যে ওনার তিনি বাংলাদেশে ছিলেন না। আমাদের 3 তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু ভেরি আনফর্চুনেট খেলার মাঠেই তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ার কারণে তার বুকে একটি বলে আঘাত লাগে। তো তিনি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পেমেন্টটা বিলম্বিত হয়েছে এবং গতকালকে পর্যন্ত আমাদের যে কথাবার্তা হয়েছে খুব সুন্দর মিটিং হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে পেমেন্টটা হয়ে যাবে 25% এবং আই বিলিভ যে পেমেন্টটা হয়ে যাওয়া মাত্রই আমার কাছে মনে হয় যে প্লেয়াররা আয়ের উৎসটা যদি ভালো থাকে, আমার কাছে মনে হয় যে তাদের পারফরমেন্সের সেটা অনেকটাই প্রতিফলন ঘটে মাঠে। তো ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যে আমাদের প্লেয়াররা ভালোই খেলবে ইনশাল্লাহ এবং পেমেন্ট নিয়ে তারা কোনো আপসেট হবে না এবং আগামীতে ইনশাল্লাহ আমাদের পথ চলাটা যাতে সুন্দর হয় সেভাবে ব্যবস্থা নিই। না, কিটব্যাগের ইস্যুটা হচ্ছে যে আমরা অর্ডার করেছিলাম ইন্ডিয়া থেকে, কিন্তু ভেরি আপসেট যে ইন্ডিয়া থেকে আমাদের যখন কিটসগুলো যখন আসে তখন হেলমেট এবং প্যাড এবং গ্লাভসটাই এসেছিল, কিন্তু কিটব্যাগটা আনা হয়নি বিকজ একটা বড় একটা ওয়েটের একটা কারণও সেখানে ছিল এবং সেখানে ইমিগ্রেশন থেকে সেটা ছাড়পত্রও পাইনি, এই কারণে আমরা আনতে পারিনি। অন্যান্য টিম তো আনতে পেরেছে, অন্যান্য টিমরা হয়তো তারা প্রসিডিউরটা অনেক আগে থেকে শুরু করেছিল, কিন্তু আমরা এটাও ইটস ট্রু যে আমরা অনেকটাই বিলম্বিত করেছিলাম। একদম যখনই ঘনিয়ে আসে আপনার বিপিএল তখনই আমরা অর্ডারগুলো করেছিলাম, এই কারণে বিলম্বিত হয়েছে। দিন শেষে ওই যে বিপিএল এর ইমেজ সংকট হয় এইসব কারণে, এটা তো আসলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির আরও সজাগ হওয়া উচিত মনে হয়। আগে থেকে যেহেতু আপনারা ড্রাফট করেছেন 2-3 মাস আগে থেকে তো এই প্রসেসটা শুরু করা উচিত ছিল। অফকোর্স আমার কাছে মনে হয় যে আরেকটু গোছানো হলে আরও সুন্দর দেখাতো, কিন্তু আমাদের জন্য আমার মনে হয় যে এটা একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। আমাদের টিমটা নতুন ফ্র্যাঞ্চাইজি এবং আশা করি যে আমাদের এই যেটা হয়েছে এটা অন্যান্য টিমরাও দেখেছে এবং সবাই সতর্ক হবে এবং আগামীতে যাতে এই সমস্ত কাজগুলো সুসম্পন্নভাবে হয় অবশ্যই সজাগ দৃষ্টি রাখা উচিত সকলে। যে ঘটনাটা ঘটে গেল এরপর আসলে দেখুন, এটা সব কিছু কিন্তু কমিটমেন্টের উপর, অ্যান্ড কমিটমেন্ট যদি ফেল হয়ে যায় তখন কিন্তু সেখানে কিছু করার থাকে না। আর যেহেতু আমাদের মালিক পক্ষের টিম ওনার তিনি দেশে ছিলেন না, তিনি দেশে না থাকার কারণে যে চেকগুলো দেওয়া হয়েছিল, চেক আপনারা সকলেই জানেন যে চেক দেওয়া মাত্রই বাহককে কিন্তু আপনার অফিস থেকে কিন্তু আপনার ব্যাংক থেকে কিন্তু কল করা হয়। সেখানে তিনি দেশে ছিলেন না, কল করলে সেখানে খুব একটা বেশি লাভবান হতো না। তো এই একটা কারণে কিন্তু আমরা বিলম্বিত হয়েছে, এছাড়া আর কোনো কারণ ছিল না। এবং পেমেন্ট কম দেখছেন, কমিটমেন্টের কথা বললেন, তো কমিটমেন্টের কথা বললেন, এটা আসলে মালিক পক্ষে না প্লেয়ারদের কথা বলছেন? না, মালিক পক্ষের কমিটমেন্ট ছিল যে আমরা 14 তারিখের মধ্যে কমপ্লিট করতে পারবো। তো প্রথমে 3 তারিখে ছিল, কিন্তু 3 তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার কারণে আপনার তার স্ত্রীর গায়ে বুকে একটি বল আঘাত লাগার কারণে সেটা মিরপুর মাঠেই হয়েছিল। তো তিনি দেশের বাইরে গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য, আর ঠিক সেই সময় চেকগুলোকে প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো প্লেয়াররা যখন ড্রপ করে তখন ডিসঅনার হওয়ার কারণই ছিল যে তিনি দেশে ছিলেন না, তাকে কল করে পাওয়া যায়নি ব্যাংকের থেকে। তো এটাই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু এমন নয় যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, বিলম্বিত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটা এমন ঘটনাটা এমন নয়। তাহলে প্লেয়াররা যেটা করছে এটা আপনি কি ভালোভাবে দেখছেন না? প্লেয়ার এটা জানা ছিল, তারপরে তারা এই কাজটা করেছে না, প্লেয়ারে দেখুন বিপিএল কিন্তু তাদের বড় একটা আয়ের উৎস এবং যখন আয় না থাকবে তখন অনেকটাই কিন্তু মান অভিমান কিন্তু অনেক কিছুই চলে আসে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা এই সিদ্ধান্তটি নিয়েছিলেন, কিন্তু তারপরে আমরা তাদেরকে বিশ্রামের জন্যই বলেছিলাম যে না, বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু তার পরের দিকে আমার কাছে মনে হয় যেটা হয়েছে আমরাও চাইনি, কিন্তু বাট এখন সুন্দরভাবে গুছানো হয়েছে। আমি বিশ্বাস করি যে যেভাবে গতকালকে রাত্রেবেলা বোর্ড প্রেসিডেন্টের সাথে আমাদের মিটিং হয়েছে এবং টিম ওনারের সাথে মিটিং হয়েছে, তো সেখানে আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে।